দিদি, তুমি রাজ্যকে এনআইসিইউ থেকে নিয়ে আসার পরে রাজ্যকে তুমি কত এমএল ফিড করাতে? দেখো, প্রথমত বলে রাখি যে প্রত্যেকটা বাচ্চা কিন্তু ডিফারেন্ট। আমি আমার দিকটা তোমাকে শেয়ার করতে পারি, বাট তোমার বাচ্চা ঠিক সেটাই করবে যেটা তোমার ডক্টর ডিসচার্জ সামারিতে লিখে দেবেন। ঠিক আছে? তো তুমি যখন তোমার বাচ্চাকে ডিসচার্জ করাবে তখন নার্সটা তোমাকে গাইড করে দেবে। তো তুমি সেই মতনই কিন্তু তোমার বাচ্চাকে ফিট করাবে। আমার বাচ্চা যখন এনআইসিইউ থেকে ছাড়া পেয়েছিল তখন ওর 1 কেজি ওয়েট ছিল, তো তখন ওকে 20 ml মতন ফিট করাতে বলেছিল, 20 to 25 এরকমও ফিট করতো প্রতি 2 ঘন্টা পর পর। আর তারপরে ওকে মানে যখন স্টার্ট করা হয়েছিল তখন 1 ml দিয়ে স্টার্ট করা হয়েছিল। তারপরে যখন 12 ml অবধি এসেছিলো, তারপরে কিছু কমপ্লিকেশনস ধরা পড়েছিল, সে কারণে কিন্তু ফিটিংটাকে আবার সে কমিয়ে দেওয়া হয়েছিল, একদমই কমিয়ে সেই 4 ml করে দেওয়া হয়েছিল। অ্যান্ড এইটা খাওয়াতে গিয়ে আমার মানে এই যে 20 ml দুধ, সেটাও কখনো কখনো 20 খেত, কখনো 25 খেত, আবার কখনো কখনো কিন্তু 15 ml খেত। ঠিক আছে? তো এটাই এবার কখন তুমি বাড়াবে, তুমি কী করে বুঝবে কি তোমার বাচ্চাকে বাড়াতে হবে? তো যখন ও পুরোটা খেয়ে নিচ্ছে দেখছো, তো তখন তুমি 5 ml বাড়াতে পারো, মানে আমাকে যেরকম বলেছিলেন ডক্টর, 5 ml করে তখন তুমি বাড়িয়ে দেখতে পারো। তো দেখবে ও যদি তখন, মানে তুমি তো বুঝতে পারবে যে যখন খাচ্ছে, খেয়ে নিচ্ছে, যখন দেখবে ও ফিড নিতে চাইছে, তার মানে ও আর খাবে না। তো যখন দেখছো কি ও খেতে চাইছে, তখন একটুখানি বাড়িয়ে ওকে দিয়ে ট্রাই করবে। এরকমভাবে আস্তে আস্তে কিন্তু ডক্টর তারপরে মানে যে চেক আপে তোমার সবসময়ের জন্য ওখান থেকে ছেড়েছিল, তো কত এমএল করে খাচ্ছিল সেই হিসাবে তুমি, মানে তুমি যদি ডিসচার্জের সময় 20 ml করে খাওয়াও, তারপর 3 মাস পরে অবধি 20 ml করেই খাইয়ে থাকো, সেটা তো সম্ভব নয়। অনেকে বুঝতেই পারে না নাকি বাচ্চা কান্নাকাটি করছে কেন। আরে ফিডটাকে তো বাড়াতে হবে। তোমার সেই বাচ্চা 3 মাস আগে যে 20 ml খেত, সে কি 3 মাস পরে 20 ml খাবে? এটা তো পুরো বোকামির মতন কথাবার্তা। এরকম অনেক ডক্টরের কাছে গিয়ে আমি শুনেছি, মানে মায়েদেরকে বলতে। তো যাই হোক, মাথাটা একটু ইউজ করতে হবে তার জন্য। অ্যান্ড তোমাকে ডক্টর যেটা বলবে, প্রতিটা বাচ্চা কমপ্লিটলি আলাদা। আমার বাচ্চা যতটা খেত, তোমার বাচ্চা তার থেকে বেশিও খেতে পারে, তার থেকে কমও খেতে পারে। তো আমি শুধু আমার দিকটা তোমাদেরকে বলতে পারি। তো প্লিজ, আমি যেটা বলছি সেটা, মানে আমার রাজ্যের কথা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা আমাকে প্রচুর মানুষ মেসেজ করেছো এই বিষয়টা নিয়ে, যে কত এমএল ফিট করাতে, তাহলে আমাদের বাচ্চাকে অতটাই ফিট করাবো, বুঝতে পারছি না। তোমার যতটা বাচ্চার রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী তুমি ফিটটা করাবে বাচ্চাকে অবশ্যই। অ্যান্ড ফিট করাটা ইজ ভেরি ডিফিকাল্ট ছিল সেই সময়, কারণ কি আমি করাতে পারতাম না, আমার মাই ওকে খাওয়াতো। অ্যান্ড আমি ওকে মাঝে মাঝে ড্রপারে করে খাওয়াতাম। ওইটুকু 10 ml 20 ml দুধ খাওয়াতে যা হতো অবস্থা, যারা মানে নতুন মা তারা বুঝতে পারবে। ব্রেস্ট ফিডিংয়ের ক্ষেত্রে হয়তো একটুখানি অন্যরকম, আমি বলতে পারবো না, কারণ কি ওখানে মনে হয় মানে বাচ্চাকে নেক্সট থেকে ছাড়ার আগে তো সাকিং করানো শেখানো হয়, মানে মায়ের থেকে খাওয়ানো ওটা করা হয়। তো সেক্ষেত্রে ওই সময় হয়তো ব্রেস্ট ফিডিংয়ে কত এমএল কী না আমি বলতে পারবো না, সত্যি পারবো না, কারণ আমার বাচ্চা ব্রেস্ট ফিড করেনি, তো তাই ভুলভাল ইনফরমেশান দিয়ে আমার কোনো লাভ নেই। অ্যান্ড যেটা ফর্মুলা ফিডের ক্ষেত্রে এমনি বর্তমান টাইমে বলতে পারি, যেটা ফর্মুলা ফিডের ক্ষেত্রে আমরা জানি কি আমার বাচ্চা এত এমএল খায়, এত এমএল খায়। ব্রেস্ট ফিডিংয়ের তো কোনো মাপ হয় না, বাচ্চা খেতে থাকে খেতে থাকে। তো সেক্ষেত্রে হয়তো মায়েরা অতটা বলতে পারবে না পার্টিকুলারলি, বাট ফর্মুলা ফিডিংয়ের ক্ষেত্রে কী হয়, ডক্টরকে বলাও যেতে পারে কি কতটা ফিড করছে আমার বাচ্চাকে, নাকি আমরা এই দুধটা বানিয়ে দিচ্ছি বাচ্চাকে। সো এটাই যেটা তোমাদের প্রশ্নের উত্তর, যারা জানতে চেয়েছিল কি রাজ্যকে কত এমএল দুধ আমি এনআইসিইউ থেকে আসার পরে খাওয়াতাম।